প্রতিদিনের মতোই বন্ধুরা রান্নাগুলো একবার দেখে নিই কী কী রান্না হচ্ছে। এবার আসুন ফুলগুলো তুলে নিয়ে আসি, তারপরে একবারে রান্নাঘরে যাব আর কি। মামুনিকে ফুলগুলো তুলে ঠাকুর ঘরে দিয়ে ঠাকুরের কাজগুলো শেষ করে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। এবার রান্নাঘরে এসে দেখুন রুটিগুলো হয়ে গেছে, আর ওই যে ডাল সিদ্ধগুলো হয়ে গেছে, আর চিকেনটা মেখে রেখেছি। চিকেনটা কি দিয়ে মেখে রেখেছি সেটা বলবো বন্ধুরা। এদিকে ডালটা তো হয়ে যাচ্ছে, ডালটা নামিয়ে নিই। এর সাথে সাথে বলে দিই বন্ধুরা চিকেনটা কি দিয়ে মেখে রেখেছি। ওই যে রসুন, আদা আর কালো জিরা, নুন, হলুদ, লঙ্কা, এগুলো দিয়ে আমি চিকেনটা মেখে রেখেছি। এবার আমি পোড়ন করব। ওই যে প্রথমে চিকেনটা দিয়ে পোড়নে তেজপাতা আর লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে বন্ধুরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে ডালটা একটু ম্যাশ করে নিব আর কি, একটু ম্যাশ করে তারপর ডালটা ছেড়ে দেব। ডালের ভিতরে তো একটা আলু দিয়েছি, আপনারা তা দেখছেন। তো প্রথমে ওই যে আলুটা ভেঙে টেঙে দিয়ে তারপরে যাই চিকেনের সাথে মিশাবো আর কি। ওই জন্যে এইভাবে ডালটা রান্না করলে না ডালটা বেশ মজা হয়, রুটির সাথে খাওয়ার জন্য বা পরোটার সাথে খাওয়ার জন্য বেশ ভালোই লাগে। তো সকালবেলার জলখাবারটা যদি ভালো হয় সারা দিনটাও ভালো যায়, ওই আর কি। যার জন্য সকালবেলার রান্নাটা একটু ভালো করে করা। তো এই তো দেখলেন না চিকেনটা ডালটা রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। তো এবার নেড়ে ছেড়ে ওই দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দেব। দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে তারপরে ঢেলে নেব। ওই যে পোড়নের জন্য যে লঙ্কাগুলো দিয়েছি না, লঙ্কাগুলো আমি ওই ডালের ভিতরে দিই না, এই লঙ্কাগুলো ঝাল বেশি, বুঝছেন। তো এভাবে ঢেলে নিলে যে ঝাল খেতে চায় সে ঝাল এভাবে খেতে পারবে, লঙ্কা ডলে নিয়ে ঝালটা হয়ে যাবে, ওই আর কি। এই জন্য আমি লঙ্কাগুলো আগে দিই নি। এবার চিন্তা করলাম যে মাছ কাটতে কাটতে এতটুকু সময় ব্যয় হয়ে যাবে, আর এ ফাঁকে আমি আলুগুলো যদি একটু কষিয়ে নিই আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো প্রথমে আলু কষিয়ে নেওয়ার জন্য সব মশলা দিয়ে দিলাম। ওই যে লঙ্কা, হলুদ, আর তারপরে নুন, তারপর জিরা, কালো গোলমরিচ সবে দিয়ে দিলাম। দিয়ে একটু তেল দিয়ে মেখে কড়াইতে একটু তেল দিয়ে দিব, বুঝছেন। এখনই পোড়নটা দিব না, এগুলা দিয়ে ঢাকা দিয়ে এবার চলে যাচ্ছি মাছ কাটতে। মাছ কেটে নিয়ে আসলাম বন্ধুরা, মাছে নুন হলুদটা মেখে নিলাম, মেখে নিয়ে এবার আমি ওই যে আলু কষানোটা নামিয়ে ওই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ওই যে মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে এবার প্রথমে মাথাগুলো দিয়ে দিই। মাথাগুলো একটু ভাজা হলে মাছগুলো দিয়ে দেব। আজকে মাছটা ওইভাবে একবারে ভালো করে ভাজবো না আর কি, একটু কষিয়ে নিয়ে আলুগুলো ছেড়ে দেব, ওইভাবে রান্না করে নিব। এক এক দিন এক এক রকম করে রান্না করে আর কি। একঘেয়েমি রান্না করাটা আসলে খেতে ইচ্ছা করে না, বা সবাই পছন্দ করবে না, সেজন্যে এক এক দিন এক এক রকমভাবে রান্না করা। আপনারা দেখবেন যে আমি কিন্তু প্রতিদিন একই রকমভাবে রান্না করি না, হয়তো একই তরকারি হয় কিন্তু একই রকমভাবে রান্না করি না, রান্নাটার ভিন্নতা আসে। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো একটু নেড়ে ছেড়ে ওই যে নিচের পিঠটা একটু ভাজা হলে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে দিয়ে এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রান্নাটা শেষ হয়ে যাবে। এর ফাঁকে ওই যে মোরলা মাছ আর কি, আপনারা কি বলেন জানি না, আমরা নোয়াখালীর ভাষাতে এগুলোকে আমরা কাসকি মাছ বলতাম। আপনারা এক এক জায়গাতে এক এক রকমভাবে বলে আর কি। আমাদের ওইখানে আবার ওই নদীর কাসকি মাছগুলো পাওয়া যায় না নোয়াখালীতে আর কি, তো ওই জন্য আমরা এগুলাকে কাসকি মাছ বলতাম। তো আজকে এগুলো রান্না করব, বাজার থেকে নিয়ে আসছি। তো এগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে আসছি। প্রথমে পেঁয়াজগুলো নুন হলুদ লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। কষলে নিয়ে এবার মাছগুলো ছেড়ে দেব। মাছের সাথে এক টুকরা বড় মাছ আছে। তো বড় মাছটা কার জন্য? দাদু ভাইয়ের জন্য। দাদু ভাই তো ছোটো মাছ খেতে পারবে না, তো দাদু ভাইয়ের জন্য বড় মাছটা দিয়ে দিলাম। এবার ওই মাছটাকে রান্না করব পাতুরির মতো করে আর কি, একবারে যে সরাসরি যে একবারে শুকাই ফেলবো তা না, একটু ঝোলা ঝোলা করে রান্না করব। তো ওই পাতুরির পাতা তো নাই, এখন কি করার আছে, ওই ফয়েল পেপার বিছিয়ে দিলাম। ফয়েল পেপার বিছিয়ে ঢেলে দিলাম মাছগুলা। আমার দাদুভাই চলে আসছে, দাদুভাই এসে দুষ্টামি করতেছে, বুঝছেন। আমার দাদুভাইটা না বেশ দুষ্টামি করে, এবার মুড়িয়ে নিচ্ছে।
তারপরে তারপরে আমি চুলাতে বসিয়ে দিব। চুলাতে এবার দেখেন কি অবস্থা করতেছে, আমি যা বলি সেও তা বলতেছে। এটা কি হয় বলুন তো? এই তো এবারে ওই যে তরকারিটা ঝোলটা একটু দেখতেছি নুন হলুদটা ঠিক আছে কিনা, এই জন্য আর কি দাদু ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি তো কথাটা মুখে আসতেছে না। এই তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আর দাদু ভাই কথা বলতেছে, কিছু মনে করবেন না, ছোট মানুষ তো, আমি যা বলি ও তা বলে, বুঝছেন? এই আর কি, সারাক্ষণ তো থাকে আমার সাথে। এই তো তরকারিটার কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে না? এবার চলুন এবার এবার ওই যে আমের কিছু কাজ করব। কাঁচা আম তো অনেকগুলো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এখন কেটে টেটে এগুলাকে একটু সিদ্ধ করে নিয়ে এখন প্রথমে চিনিটা মিশিয়ে দিছি, বুঝছেন? চিনিটা মিশিয়ে একটু ওই যে ঢিলা হয়ে যাবে না, তখন আমার চালতে সুবিধা হবে। একটু ফুড কালার দিয়ে দিছি, ফুড কালারটা আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। এই আম দিয়ে আমি দুইটা জিনিসে করব। তারপর বন্ধুরা ওই আমগুলোকে ছেলে যে ইয়েটা আছে না ওইটা দিয়ে আচার করব, আর যেগুলো ছেলে নিচ্ছি ওগুলো দিয়ে আমি জেলি বানিয়ে নিচ্ছি। আর এই জেলিটা না 1 বছরও নষ্ট হবে না, আমি যেভাবে বানাচ্ছি আর কি, কোনো মশলা নাই, কোনো কিচ্ছু নেই, শুধু একটু নুন আর চিনি। আম যতটুকু আছে ডবল চিনি দিছি। এবার জেলিটা নামিয়ে নিলাম, আর দেখলেন তো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু 1 বছরও নষ্ট হবে না বন্ধুরা। হ্যাঁ সুন্দর হয়েছে। তারপরে আচারগুলো করে নিচ্ছি, আচারটা আর দেখালাম না বন্ধুরা, পরে একটা ছোট ভিডিওতে দেখিয়ে দিব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, আগামী দিন আমার দেখা